অনেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করার পরেও আমাদেরকে দেয়া হচ্ছে না। আবার যেখানে যাচ্ছি, যাওয়ার পরে বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে একটা নেগেটিভ যে মনোভাব দেখায় ইমিগ্রেশনের কর্মকর্তারা। আসলে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর রুগ্ন, ধুঁকছে। এটা থেকে উত্তরণের উপায় আমাদের খুঁজতে হবে। এই যে আজকে যে প্রোগ্রাম হচ্ছে, আমি এসব প্রোগ্রামেও আশার আলো দেখতে পাই যে হয়তো এসব জায়গায় যে আলোচনা হয়, উদ্যোগ হয়, সেসব জায়গা থেকে আমাদের হয়তো ট্রাভেল ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসবে, এতে বৈদেশিক মুদ্রা আমরা পাবো এবং আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। যত পর্যটক আসবে তত তো আমাদের এটা অর্থনীতিতেই ভূমিকা রাখবে। কিন্তু দুঃখের বিষয়, বিদেশ থেকে যে পর্যটকরা আসবে তার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেই ব্যবস্থাপনা আজ পর্যন্ত আমরা প্রস্তুত করতে পারিনি। দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তাদের বিভিন্ন দেশের যে পর্যটনের যে অবস্থা আর বাংলাদেশের যে অবস্থা, একজন বাংলাদেশি হিসেবে কষ্ট লাগে যে আমার দেশটাও তো পর্যটনে অনেক ভালো হতে পারতো, কিন্তু সেই অবস্থায় যেতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, সঠিক উদ্যোগ নিতে পারছি না। আমি আশা করি সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। আর আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের ট্যুরিজমকে যারা বিকশিত করছেন। আমি মনে করি সরকার নয়, ট্যুরিজম বিকশিত করছেন ব্যক্তিগত পর্যায়ের কিছু ব্যবসায়ী যারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন, কিছু তরুণ, তারা সত্যিই প্রশংসনীয় কাজ করছেন। জি, বিশ্বের বিভিন্ন দেশে আপনি ঘুরে বেরিয়েছেন, সেই জায়গাগুলো ট্যুরিজম দেখেছেন। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা কি সম্ভাবনাময় কিনা, আপনি কি মনে করছেন? ব্যাপক সম্ভাবনাময় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা, কিন্তু এটার পেছনে সরকারকে কাজ করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। তাহলে মনে করি যে এখানকার ট্যুরিজম বিকশিত হবে। বিশেষ করে ইলেকট্রনিক ভিসার যদি ব্যবস্থা করা হয় বিভিন্ন দেশের ক্ষেত্রে, যেসব দেশের পর্যটকরা, অনেক পর্যটকই আছেন যারা হয়তো ভিসার জটিলতায় ভোগেন। আর আধুনিক যুগে কিন্তু ইলেকট্রনিক ভিসা বিভিন্ন দেশ ট্যুরিজমকে বিকশিত করার জন্যই করেছে, সেটা আমাদের ফলো করা উচিত। আরেকটা বিষয় যে আপনি একটু আগে বলছিলেন যে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি কিনা, আমরা প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যে দেশেই যাচ্ছি হয়তো ভিসা পাচ্ছি, কোথাও অনেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করার পরেও আমাদেরকে দেয়া হচ্ছে না। আবার যেখানে যাচ্ছি, যাওয়ার পরে বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে একটা নেগেটিভ যে মনোভাব দেখায় ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটা আমাদের জন্য লজ্জার। যে আমরা যখন একটা জায়গায় যাই, যদি আমাকে কেউ দেখে অপরাধী ভাবা শুরু করে, নিয়ে যে আলাদা করে ডেকে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে যদি জিজ্ঞাসাবাদ করা শুরু করে একজন বাংলাদেশি হিসেবে, তখন খুব কষ্ট লাগে। আমার সামনেই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পর্যটক যারা ইমিগ্রেশন খুব স্মুথলি পার হয়ে যাচ্ছেন, তাদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই দেখছে বাংলাদেশি তখনই সাইড করা হচ্ছে, তখনই সন্দেহজনকভাবে আমাদের দিকে তাকানো হচ্ছে। এটা আসলে বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।